বিবস্বান মনবে প্রাহ মনু ইক্ষাকো অব্রবীত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞান যোগ বলেছিলাম। বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন, মনু তা ইক্ষাক্ষুকে বলেছিলেন। ভগবান প্রথমে প্রতিষ্ঠা করলেন যে যে জ্ঞান আমি আজকে তোমাকে দেব সেই জ্ঞান আগে থেকেই শাস্ত্রে দেওয়া আছে। অর্থাৎ ভক্তি যোগের শিক্ষা কোনো রিসার্চ করা জ্ঞান নয়, বেদে রয়েছে, যেটা আগে আমি সৃষ্টির শুরুতে দিয়ে রেখেছি, সেই জ্ঞানই আমি তোমাকে পুনরাবৃত্তি করব। অর্থাৎ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা যারা প্রচার করি, এইটা মনে রাখতে হবে যে আমরা নিজের মন গড়া যেন কিছু প্রচার না করে। শাস্ত্রে যেটা লেখা রয়েছে, গীতাতে, ভাগবতে, বেদে, কলিযুগের জন্য হরিনাম করতে বলা হয়েছে, প্রমাণ দেবেন পুরাণ থেকে, গীতা থেকে, ভাগবতম থেকে। নিজের মন গড়া যেন কোনো প্রচার না করে। ভগবানও তাই অর্জুনকে বললেন, বেদের জ্ঞানই আমি তোমাকে পুনরাবৃত্তি করব। সৃষ্টির শুরুতে আমি সূর্যদেবকে দিয়েছিলাম, সূর্যদেব মনু, মনু ইক্ষাকু। এবং পরম্পরা প্রাপ্ত্যম ইমম রাজসয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। এইভাবে বিবস্বান মনু, মনু ইক্ষাকু পরম্পরাক্রমে আসছিল, কিন্তু ধীরে ধীরে সেই সনাতন যোগ নষ্ট হয়ে যায়। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, সূর্যদেব, ইনার নাম হচ্ছে বিবস্বান। সূর্যদেব যে আকাশে দিনের বেলায় মাথার উপরে থাকে, সূর্যদেব, তার নামই বিবস্বান। সৃষ্টির শুরুতে ভগবান তাকে দিয়েছিলেন। তিনি তো দেবতা। এবারে সেখান থেকে পরম্পরা তিনি দিয়েছেন মনুকে। মনু হচ্ছেন মানব জাতির জনক। মনু আমাদের পিতা, মনু থেকে আমাদের জন্ম, তাই আমাদের পরিচয় মানব বা মনুষ্য, মানব জাতি। প্রবাদ বলছেন, মনু থেকে যদি এই জগতে ভগবত গীতার জ্ঞান থাকে, তাহলে বলা যায় মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বিদ্যমান। 20 লক্ষ। মনু থেকে ইক্ষাকু, ইক্ষাকু থেকে ধীরে ধীরে পরম্পরাক্রমে আসছিল, কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। অর্থাৎ ভগবত গীতা গ্রহণ করতে হবে গুরু পরম্পরার মাধ্যমে। প্রত্যেকে এটা পরম্পরা লাগাই, কিন্তু যদি স্কুলে পড়তে যান, কলেজে পড়তে যান, হ্যাঁ, কোন বৈজ্ঞানিক কে কি বলেছেন, এমনকি রাজনৈতিক স্তরেও দেখবেন, এই ভোট আসছে হয়তো এপ্রিলে, তার পরম্পরা লাগাবে। বিজেপির লোক হলে সেই মোদি, হ্যাঁ, যোগী, অমিত শাহ, আর যদি তৃণমূলের লোক হয় তাদের ছবি লাগাবে। সিপিএম এর লোক হলে সেই জ্যোতি বোস, অনিল দা, তাদের ছবি লাগাবে। ভগবত গীতার জ্ঞানও তাই। আপনি বাজার থেকে পড়ে, বাজার থেকে বই কিনে পড়ে কোনো লাভ হবে না। কিছুটা লাভ হবে, গীতা স্পর্শ করেছেন, গীতা বাড়িতে রেখেছে, লাভ হবে, একদম লাভ হবে না, লাভ হবে, কিন্তু পড়ে কিচ্ছু হৃদয়ঙ্গম হবে না। যেরকম মেডিকেল বই, ইঞ্জিনিয়ারিং বই, কম্পিউটার বই বাজার থেকে পড়ে তো আপনি এক্সপার্ট হয়ে যেতে পারেন না। তো আপনাকে মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, কম্পিউটার কলেজে গিয়ে পড়তে হবে। ভগবত গীতাও তাই, পরম্পরার মাধ্যমে যে কলেজ, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মাধ্যমে পড়তে হবে। ভগবত গীতা মানুষের প্রতি
ভগবানের একটা বিশেষ আশীর্বাদ। স এবায়ং মায়া তে অদ্য যোগ প্রক্ত পুরাতনঃ ভক্তসি মে সখা চেতি রহস্যম হি এতৎ উত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বলবো, কারণ তুমি আমার ভক্ত এবং সখা। প্রথমে তো জ্ঞান প্রতিষ্ঠা করলেন, এটা হচ্ছে পুরাণ জ্ঞান, বেদে আছে। আর দ্বিতীয়ভাবে ভগবান অর্জুনকে বললেন তোমাকে দেব। কুরুক্ষেত্রের মাঠে এত লোক আছে, অনেক লোক প্রশ্ন করে অর্জুনকে কেন দিলেন না, ভগবান নিজে খোলসা করে বলছেন অর্জুন আমার ভক্ত আর সখা। রহস্যং হি এতদুত্তম, তুমি এর রহস্য উদ্ঘাটন করতে পারবে। প্রভুপাদ লিখেছেন আমাদের পরম্পরা ধারে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ গীতার এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের চেষ্টা করা উচিত। যখনই ভগবান বলেছেন তুমি আমার সখা, তোমাকে জ্ঞান দেব, অর্জুনের মনে একটা প্রশ্ন এসেছে। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথমেতদ্ বিজানীয়াম তমাদৌ প্রোক্তবানিতি। অর্জুনের মনে প্রশ্ন, কৃষ্ণ তুমি আমি একসঙ্গে জন্মালাম, সৃষ্টির শুরুতে তুমি বিবস্বানকে জ্ঞান দিলে কেমন করে, আমি বিশ্বাস করে নেব? প্রভুপাদ লিখেছেন যে এটা অর্জুনের প্রশ্ন নয়, অর্জুন তো বিশ্বাস করে কৃষ্ণ ভগবান। প্রশ্নটা হচ্ছে সাধারণ যারা নাস্তিক তারা বিশ্বাস করবে, আরে কৃষ্ণের জন্ম হলো এই 5200 কত বছর আগে, আর সূর্যের জন্ম হয়েছে কত কোটি বছর আগে, তাকে ভগবান জ্ঞান দিলেন কি করে? তো তাদের বিশ্বাস করানোর জন্য ভগবান নিজে বলুক কি করে সূর্যদেবকে জ্ঞান দিলেন। প্রশ্ন কিন্তু সুন্দর, কিন্তু একদম কাউন্টার প্রশ্ন, যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন। যদি আপনার নাতি বা নাতনি আপনাকে বলে ও দাদু তুমি জানো আমি না প্রাইমারি স্কুলে মহাত্মা গান্ধীর সঙ্গে পড়াশোনা করি, আপনি বিশ্বাস করবেন না? নাতির বয়স আর মহাত্মা গান্ধীর, বা যদি বলে আমি মহাত্মা গান্ধীর সঙ্গে পড়েছিলাম, বিশ্বাস করবেন না? নাতির বয়স আর মহাত্মা গান্ধীর বয়সের তারতম্য অনেক। তাই সাধারণ মানুষের মতো বা সাধারণ মানুষের হয়ে অর্জুন প্রশ্ন করেছেন, তোমার আমার জন্ম হলো এখন, আর বিবস্বানের জন্ম হয়েছে কোটি কোটি বছর আগে, তুমি কি করে তাকে জ্ঞান দিলে, কি করে বুঝবো? বাবা তাৎপর্য লিখছেন অসুররা যে শ্রীকৃষ্ণকে জড়া প্রকৃতির গুণের একদিন একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের অবিশ্বাসজনিত নিরীশ্বরবাদ খণ্ডন করার উদ্দেশ্যে অর্জুনের মতো শুদ্ধ ভক্তরা এই ধরনের ভগবানের কাছে প্রশ্ন করেন। ভক্তদের মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু বাইরের লোকে প্রশ্ন করতে পারে, সেজন্য অর্জুন প্রশ্ন করে বলে ভগবান তুমি উত্তর দাও, এর উত্তরটা কি? শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি ন তং বেত্য পরন্তব। হে পরন্তব অর্জুন, বহুনি মে ব্যতীত, তোমার আমার বহু জন্ম হয়েছে, কিন্তু তানি অহং বেদ সর্বাণি, আমার সব মনে আছে, তুমি ভুলে গেছো। ন তং বেত্য, তুমি পরন্তপ হতে পারো কিন্তু জাতিস্বর নও। এই হচ্ছে ভগবান এবং জীবের পার্থক্য। এর ভিতরে আরেকটা তত্ত্ব শিল প্রভুপাদ প্রকাশ করেছেন, কি না অর্জুনকে এই কথার মাধ্যমে বুঝিয়েছে অর্জুন হচ্ছে ভগবানের নিত্য পার্ষদ,
যেখানে যেখানে ভগবান অবতরণ করেন অর্জুন সেখানে যায়। তোমার আমার জন্ম অনেকবার হয়েছে। বহুপাত সেটাই লিখেছেন তাৎপর্য। বাবা লিখছেন, এই শ্লোক থেকে বোঝা যায় লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেবকে ভগবত গীতা শুনিয়েছিলেন তখন অর্জুনও কোন রূপে সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু একটা কথা হচ্ছে, ভগবানের পার্শ্বদ নিত্যসিদ্ধ পার্শ্বদ হলেও জীব আমরা, ভগবান হচ্ছেন ঈশ্বর। তাই কালের পরিপ্রেক্ষিতে সব ভুলে যাই আমরা। সকালে কি খেয়েছি বিকালে মনে পড়ে না। দুপুরে যদি জিজ্ঞাসা করো সকালে ব্রেকফাস্ট কি খেয়েছো, মাথা চুলকাতে হবে। আর এখানে তো কোটি কোটি বছর আগে, কি করে মনে থাকে। তোমার আমার অনেকবার জন্ম হয়েছে, তোমার মনে নেই আমার মনে আছে। এটা যে জীব আর ভগবানের পার্থক্য। ভগবান কোনো কিছু ভোলেন না, আর জীব প্রতি পদক্ষেপে বিস্মৃতি। এই বিস্মৃতির জন্যই তো স্কুলে পরীক্ষা নেওয়া হয়, কে কতটা ধরে রাখতে পেরেছে। পড়ানো তো একই হয়, পরীক্ষা। ভুলে যাওয়াটা ভালো না খারাপ বলেন? দুটোই, ভালো খারাপও। খারাপ কোনটা? ভালো বলে জিনিস ভুলে গেলে খারাপ। ভালো কোনটা? সব জিনিস মনে রাখলে ব্রেনটা হ্যাং হয়ে যাবে, কিছু জিনিস ডিলিট করতে হবে। আর এই সব কথাগুলো মনে রাখলে আমরা সংসার ভোগ করতে পারবো না। যদি আমি ছোটবেলায় মার কাছে কি অপরাধ করেছি সব মনে রাখে, মার সঙ্গে আমি থাকতে পারবো? মার কাছে গিয়ে মাঝে মাঝে ক্ষমা চাইতাম, মা তোমাকে রাগের ভাবে কি বলে ফেলেছি, তুমি মা ক্ষমা করো প্লিজ। হ্যাঁ, মা বল ধর, ওগুলো মনে রাখি কেউ? ভুলে গেছি। তুই মনে কিছু করিস না, যা যা যা, তোর কাজ তুই কর। ভুলে যাও ভালো। স্বামী স্ত্রী কত ঝগড়া বাঁধে, তোমার মুখ দেখবো না, তোমার ছায়া পড়াবো না, তোমার হাতে খাবো না, আবার ভুলে গিয়ে একসঙ্গে। কিছু জিনিস ভুলে যাও, এটা তো ভগবানের কৃপা। তাই ভুলে যাওয়াটাও একটা ভগবানের কৃপা। ভুলে না গেলে সঠিকভাবে নাটকটাই করতে পারবেন না। হুম, এক জায়গায় রাম রাবণের যুদ্ধ, কি বলে, গীতিনাট্য হচ্ছে, বহু লোক এসেছেন, প্যান্ডেল ভর্তি। নাটকের শেষ পর্যায়ে একটা সিন, রাম বাণ মারবেন, রাবণ মরে যাবে। কিন্তু তাদের দুজনের ভিতরে দুপুরে একটু মনোমালিন্য হয়ে গেছিল, হয়তো রাম টানছিল 2 আঙ্গুলের সেবা, রাবণ রাবণ চাইছিল, রাম দেয়নি। রাবণ জিদ ধরে বসে, রাত্রে তোমাকে দেখাবো। যতবার রাম বাণ মারে রাবণ মরছে না কেন? ভুলে নাই তো দুপুরবেলার ঝগড়া। অর্গানাইজার বলছে, আরে পড়ে যাও, যুদ্ধ কি বলে, নাটক শেষ করতে হবে। বলছে না, আমি রামকে ছাড়বো না। হুম, কতটা দম আছে দেখব। তখন যারা অর্গানাইজার ওই স্টেজের উপর ত্রিফল টান দিয়েছে, রাবণ পড়ে গেছে। শ্রোতা সব উঠে পড়েছে, রাবণ বধ শেষ। কিন্তু রাবণ স্টেজের উপরে দাঁড়িয়ে বলছে, না 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 না, আমি মরি নেই রামের বাণে, আমি পড়ি আছি ত্রিফলের টানে। তো না ভুলে গেলে ভালো করে সংসার করতে পারবো না, ভোগ করতে পারবো না। আমাদের সুগার হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়, খাওয়ার সময় ভুলে যাই। গপা গপ করে যেগুলো মানা আছে ওগুলো খাই। আর স্ত্রী এসে হাত, তোমার না এইগুলো মানা। উম এখন তোমার মনে পড়লো, পরে মনে পড়লে হতো না? তো ভুলে যাওয়াটা ভালো, ভুলে যাওয়াটা খারাপ। আজকে 5 পর্যন্ত পড়ি, কালকে থেকে আবার 6 থেকে এই অধ্যায়টা শেষ করব। তো কিছু গীতা দানের লিস্ট, প্রতিদিন প্রচুর পরিমাণে গীতা দান আসছে।
সূর্য গৌর দাস 5টি, গীতা ইতি সূত্রধর 5টি, মধুমায়া নন্দলালা দাস 5টি, গিরিধারী ও নিপা মাতাজি 5টি, নারায়ণী মঙ্গলা দেবী দাসী 5টি, অনন্ত গুণ মাধব দাস 5টি, দেবপ্রসাদ রায় 4টি, সূর্যকুমার সরকার, রীতা সরকার, অর্পিতা সরকার, আকাশ কুমার সরকার, সাগর সরকার, দুর্গা বর্মন, দেবচাঁদ সূত্রধর, সমীরণ সূত্রধর সবাই একটা করে গীতা দিয়েছেন। তারপরে রমনা দামোদর দাস 11, জয়ন্ত মজুমদার 11, কৃষ্ণ ভদ্র 11, যোগেশ্বর নিমাই নিতাই দাস 1টি,